সিম্বা বাজার। এই বাজারটি আবাদপুকুর রানীনগর রোডে অবস্থিত। সিম্বা বাজার থেকে আবাদপুকুর বাজারের দূরত্ব প্রায় 9 কিলোমিটার ও রানীনগর উপজেলা বাজার থেকে সিম্বা বাজারের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তাছাড়া আশেপাশে 4 থেকে 5টি গ্রামের মানুষের চলাফেরা এখানে। আশেপাশের এসব গ্রামের মানুষরা অবসর সময় কাটান এই বাজারটিতেই। এখানকার চায়ের দোকানে দেখা মিলে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের। সকালবেলা ও বিকাল বেলায় চায়ের দোকানে তাকালে তা চোখে পড়ে। এই বাজারটি হচ্ছে সিম্বা গ্রামের একমাত্র পান কেন্দ্র। রানীনগর আবাদপুকুর থেকে পূর্ব পশ্চিমে এই সিম্বা গ্রামটির অবস্থান। এই বাজারটিতে ফার্মেসি ও মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রকারের দোকান রয়েছে এবং এই স্কুলটি হচ্ছে এখানকার হাই স্কুল। আর এই হাই স্কুলটি ঠিক এই গ্রামে অবস্থিত এবং আশেপাশের প্রায় বেশ কিছু গ্রামের শিক্ষার্থীরা এই হাই স্কুলটিতে আসেন মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য। এই ভবনটি হচ্ছে এই হাই স্কুলের পুরাতন ভবন। বর্তমানে এই ভবনটিতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এবং এই 4 তলা বিশিষ্ট ভবনটি পুনর্নির্মাণ করা হয়েছে। তাছাড়া 4 তলা এই ভবনটি নির্মাণ করার পর বর্তমানে এই নতুন 4 তলা বিশিষ্ট ভবনটিতেই শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আর এটা হচ্ছে এই গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল, সিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে পাঠদানের পাশাপাশি আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ফুটবল টুর্নামেন্টের। বিদ্যালয়টির সামনে রয়েছে বিশাল বিস্তর একটি খেলার মাঠ। আর এই মাঠটিতে প্রতিদিন বিকেলে ফুটবল খেলার আয়োজন করে থাকেন গ্রামের যুবকরা। আর যুবকদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠরাও মেতে ওঠেন এই ফুটবল খেলায়। ফুটবল খেলায় গ্রামটির প্রচুর সুনাম ও জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া রানীনগর ইউনিয়নের বেশ কিছু গ্রামের দিক থেকে ফুটবল খেলার সুনাম ও জনপ্রিয়তার শীর্ষস্থানে রয়েছে এই গ্রাম। এই রাস্তা ধরে একটু সামনের দিকে এগোলেই চোখে পড়ে এই গ্রামের অনেক পুরনো ডাক্তার বাড়ি। আগেকার দিনে গ্রামের মানুষরা এই ডাক্তার বাড়িতে আসতো চিকিৎসা নিতে। তাছাড়া গ্রামটিতে রয়েছে অনেক পুরনো দিনের তৈরি কাঠ, বাঁশ, টালি ও টিনের চালে বেষ্টিত মাটির বাড়ি, যা আপনাকে মুগ্ধ করবে। তবে এসব পুরনো দিনের তৈরি মাটির বাড়ির ঐতিহ্য প্রায় ভুলতেই বসেছে এখানকার মানুষরা। আস্তে আস্তে মাটির বাড়িগুলো ভেঙে ভেঙে তৈরি করা হচ্ছে বিভিন্ন ডিজাইনের আলিশান ইট পাথরে তৈরি ভবন, যা প্রায় আধুনিকতার ছোঁয়া। গ্রামের মাঝ বরাবর বয়ে চলা আঁকাবাঁকা এই পথটি দিয়ে এখানকার মানুষের চলাফেরা। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা এই মেঠো পথটি হচ্ছে এই গ্রামের মানুষের পায়ে হেঁটে গ্রাম থেকে বেরোনোর একমাত্র প্রধান পথ। গ্রামটিতে শীতাতপ নিয়ন্ত্রিত 2টি সুবিশাল মসজিদ রয়েছে। একটি মাদ্রাসা মসজিদ ও অপরটি গ্রামের মাঝখানে অবস্থিত এই মসজিদ। মাদ্রাসা মসজিদটি গ্রামের একটু সাইডে হওয়ায় গ্রামের প্রায় বেশিরভাগ ধর্মপ্রাণ মুসল্লিরা এই মসজিদটিতেই নামাজ আদায় করে থাকেন। শীতাতপ নিয়ন্ত্রিত 2 তলা বিশিষ্ট এই মসজিদটি এখানকার খুবই জনপ্রিয় ও সুপরিচিত একটি মসজিদ। রানীনগর উপজেলা থেকে আবাদপুকুর কালীগঞ্জ পর্যন্ত দীর্ঘ 38 কিলোমিটার এই পিচঢালা রাজকীয় পথ ঘেঁষেই এই গ্রামটির অবস্থান। মেন রোড থেকে একটু পাশে তাকালে যেন চোখে ভেসে ওঠে কওমি মাদ্রাসা ও এতিমখানার ছবি।
গ্রামটির প্রাকৃতিক দৃশ্য ও মনোরম পরিবেশ যে কারো মন কেড়ে নেবে, ছুঁয়ে যাবে হৃদয়। এই মাদ্রাসাটি গ্রামটির অনেক পুরাতন এবং প্রাচীন একটি মাদ্রাসা। বর্তমানে এই মাদ্রাসাটি বন্ধ রয়েছে, কিন্তু সকাল করে এই মাদ্রাসাতে শিশু বাচ্চাদেরকে আরবি ও তালিম শেখানো হয়। তাছাড়া গ্রামটির সকল প্রকার বিচার সালিশ ও মিটিং করা হয় এই মাদ্রাসা মাঠে। গ্রামটির প্রতিটি বাড়িতে প্রায় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পালন করা হয়। তাছাড়া গ্রামের চাষিরা ধান মাড়াই করার পর এইভাবে ধান শুকিয়ে প্রস্তুত করে নেন। সারা বছর তাদের যতটুকু খাবারের জন্য প্রয়োজন হয়। তাছাড়া ফলমূল ও শাকসবজির প্রয়োজন মেটাতে এই গ্রামের মানুষরা বাড়ির আনাচে কানাচে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূলের বাগান করে থাকেন। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রায় লেবু গাছ জন্মায়, তবে সেই লেবুগুলো যদি হয় এরকম তরতাজা এবং সতেজ। নওগাঁ জেলা শুধুমাত্র ধানের জন্য বিখ্যাত নয়, ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূলের জন্য বিখ্যাত। যেমনকি নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণে আম জন্মায়। যদিও এটা আমের সিজন নয়, তারপরেও গাছগুলোতে আমের সমারোহ। রাস্তার আনাচে কানাচে বাড়ির উঠোনে আপনারা দেখতে পাবেন এভাবেই গাছগুলোতে আম ঝুলে রয়েছে। আমের পাশাপাশি মাল্টা, কমলা লেবু, ড্রাগন ইত্যাদিও প্রচুর পরিমাণে জন্মায় এবং উৎপাদন হয় এই জেলাতে। আর এই গ্রামটি তো নওগাঁ জেলাতেই অবস্থিত। ফুলে ফলে ভরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ও নির্মল বাতাস আপনাকে শিহরিত করবে। এ যেন সৃষ্টিকর্তা প্রদত্ত আশীর্বাদ ও করুণা এই গ্রামের মানুষ ও গ্রামের জন্য। প্রত্যেকটি পারিবারিক সবজি বাগান ও বাড়ির আনাচে কানাচে উঠোনে লেবু গাছগুলোতে ঠিক এভাবেই ঝুলে ঝুলে থাকে লেবু। এখানকার প্রত্যেকটি বাড়ির উঠোনেই রয়েছে প্রায় বিভিন্ন প্রজাতির ফুল গাছ ও ফুলের সমারোহ। ফুলের গন্ধে যেন বাড়ির উঠোন ভরে গেছে। বাড়ির উঠোনে ঠিক এইভাবেই খড় স্তূপ করে রাখা হয়। বসত বাড়ির জায়গা বাদে গ্রামের বেশিরভাগ জায়গায় চাষযোগ্য জমি ও মাছে ভরা পুকুরের দখলে। এই পুকুরটি গ্রামের প্রাচীন ও গভীরতম পুকুরগুলোর মধ্যে একটি। গ্রামটিতে ছোট বড় মিলিয়ে প্রচুর পরিমাণের পুকুর রয়েছে। আর পুকুরগুলোতে রয়েছে অনেক বড় বড় বিশাল বিশাল বিভিন্ন প্রজাতির মাছ। এই গ্রামের চাষিরা বছরে 2 বার ফসল ফলায়, আর তা হচ্ছে ধান। এবং গ্রামটিতে রয়েছে বেশ কিছু মৎস্যজীবী পরিবারের বসবাস। তারা মাছ শিকার, মাছ চাষ ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। এবং এই গ্রামের মানুষ খুবই মিশুক ও অতিথি পরায়ণ। গাইস, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের নিত্য নতুন এন্টারটেইনিং ভিডিও উপহার দিতে পারি। আর আপনারা দেখেন, এনজয় করেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার গ্রামের ভিডিওটা কেমন লাগছে।
পুকুর ঘাটে গোসল করতে আসেন গ্রামের বিভিন্ন বয়সের মানুষরা। ঠিক দুপুরবেলায় পুকুর ঘাটে আসলেই তা চোখে পড়ে। আর পুকুর পাড়েও রয়েছে অনেকগুলো বাড়িঘর। আর জমি চাষবাস করার পর অবসর সময়ে এই কৃষি যন্ত্রপাতিগুলো থাকে এই সব জায়গাতে থেকেই হবে। গ্রামটিতে প্রচুর পরিমাণে পুকুর ও বাড়ির পাশেই বড় বিল থাকার কারণে এখানে হাঁস মুরগির কোনো কমতি নেই, যেমন রাজহাঁস, পাতি হাঁস, চীনা হাঁস ইত্যাদি। শুধু তাই নয়, এই গ্রামের মানুষ অতি পরিশ্রমী ও কর্মঠ। বাড়ির পাশে বড় রক্তদাহ বিল থাকার কারণে সেই বিল থেকে প্রচুর পরিমাণে ঘাস এনে ছাগল পালন করা হয়। ঠিক এভাবেই পেরিয়ে যায় এই গ্রামের মানুষের জীবন ও জীবিকা। গাইস, এই ভিডিওটিতে সিম্বা গ্রাম সম্পর্কে বেশি কিছু তুলে ধরতে পারিনি, খুব সামান্যই কিছু তুলে ধরতে পারছি আপনাদের মাঝে। তবে আপনারা যদি ভালোবাসা দেন আমাকে এবং আমার চ্যানেলটাকে, তাহলে ভবিষ্যতে আমরা সিম্বা পার্ট 2 নির্মাণ করব। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা কোন জেলার কোন গ্রাম থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা শেয়ার করবেন।